আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার কলিজার ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আচ্ছা আপনারা কেমন আছেন? আগে হাই জিজ্ঞাসা করে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন, যাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেন, বিনা আজাবে। এই দোয়া করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। তবে আমার এই ভিডিওটা কীভাবে ভাইরাল হয় আমি বুঝতে পারবো না। তবে সৎকার হিসাবে আল্লাহর হস্তে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাইবেন বলতে, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যাতে উনার হাতে যাতে যাইয়া পৌঁছে, এবং উপদেষ্টারা যারা আছে ওরা। কেননা আমি উনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কারণ আমার তো মরণের ভয় আছে। এই মুহূর্তে যদি কেউ আমাকে এরিয়া গুল্লি করে, তাহলে তো 1 সেকেন্ডে মারা যাব। কিন্তু দুনিয়ার মানুষও দেখবো আমি মারা গেছি। কিন্তু সূরা আনামর 59, 61, 62 নম্বর আয়াত, ওখানে বলা হয়েছে একজন নয়, মালিকুল মউত, একাধিক ফেরেশতা আসবো মারার জন্য। যদি পাপী হয় তাহলে ঘুষি অনেক আজাব দিয়ে মারব। এটা আমি দেখব যখন আমার মৃত্যু হবে। ওটা আল আনাম সূরা আল আনাম 60, 61, 62 এই 3টা আয়াত পড়বেন। তো আমি সত্য কথা তো বলতে হয়। প্রিয় দেশবাসী, আপনারাও শুনেন, ডক্টর ইউনূস চাচারে আপনারা রাখেন, কারণ উনি একজন বিখ্যাত মানুষ। উনার কোনো ভয় নাই, কারণ উনারে বিশ্ববাসী চিনে। বাকি দল যারা আছে, যত দল আছে, সব দলের মানুষে চিনে, বা অন্য মানুষও কিছু চিনে। কিন্তু বিশ্বর প্রত্যেক মানুষে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চিনে। ওনার একটা পাওয়ার আছে। আপনারা তো জানেন, ময়নু আহমদ পুনম মুখার্জির কাছে যাইয়া ভিক্ষা চাইছিল যে হাসিনারে বলিও আমাকে যাতে চাকরিতে রাখেন, সেনাবাহিনীতে রাখেন। আজকে কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চার মতো বাইরে জীবনযাপন কাটার, ফখরুদ্দিন কুত্তার মতো জিন্দগি কাটার। যত লুটেরা আছে, 200-400 লুটেরা আছে আওয়ামী লীগের বা অন্য দলের, জাতীয় পার্টি মিলাইয়া, 14 দলের মিলাইয়া, অনেক লোক বাইরে কুত্তার মতো জিন্দগি কাটাইতেছে। ওরা হচ্ছে ইন্ডিয়ার দালাল, হিন্দুর দালাল। হিন্দু আমার দুশ্মন নাই, তবে হিন্দু কখনো আমার ভাই হতে পারে না। আমি যে কোরআনের উপরে বিশ্বাস ইমান আনছি, এই কোরআনের উপরে যে বিশ্বাস ইমান আনছে সে আমার ভাই। তবে হিন্দু আমার দুশ্মন না। যদি সে আমার কোনো ক্ষতি করে তাহলে সে আমার দুশ্মন। আমাদের পৃথিবীতে অনেক হিন্দু ভাইয়েরা আছে, অনেক ভালো লোক আছে, জীবনেও কখনো কোনো গুনার কাজ করে নাই।
এরকম হিন্দু আছে। এই হিন্দু আমার দুশ্মন না, সে ঈমান আনে নাই, আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিচ্ছেন, আপনাকে দিচ্ছেন। তো এই মুহূর্তে আমি এই কথাই বলবো, এই মুহূর্তে দেশ সংস্কার ছাড়া যে মানুষ চাইব যে হাজারো হাজার হাজার বাচ্চা হত্যা হচ্ছে, রক্ত রক্ত দিয়ে দেশটারে স্বাধীন করছে, ওদের সাথে যারা গাদ্দারি করবে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, ওদের সাথে যারা গাদ্দারি করবে ওরাই ইলেকশন চাইবে। আর না হলে তো নির্বাচন চাওয়ার কথা ছিল না। যদি একটু ইনসানিয়ত থাকে তাহলে সে আগে বিচার চাইবে। এই যে নেট বন্ধ করিয়া পিলখানার যে হত্যা করছে, সেনাবাহিনীর মধ্যেও ইন্ডিয়ার দালাল আছে যা সম্ভবত। কারণ যদি না থাকতো তাহলে 57 জন অফিসার কিভাবে মারা যেত? মৃত্যু তো আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান-নাজিয়াতি গারকা। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফিরদের জন্য, যারা ঈমান আনে না ওরা পাপী। আবার আরেক জায়গায় বলা হয়েছে যারা মিথ্যা কথা বলে ওরা পাপী, যারা জুলুম করে ওরা পাপী, যারা হত্যা করে ওরা তো পাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ান-নাজিয়াতি গারকা, ফিরিস্তার কসম, যে মালিকুল মউত ফিরিস্তা, এই ফিরিস্তার কসম। গারকা অর্থ হচ্ছে নির্মম, নির্মম ভাবে তার জান কবজ করা হবে। আবার বলা হয়েছে ওয়ান-নাশিতাতি নাশতা, যিনি মৃদুভাবে, ইমানদারের মউত রহমতের ফিরিস্তা দিয়ে জান নিবা। আবার বলা হয়েছে ওয়াস-সাবিহাতি সাবহা, সমুদ্রে গিয়া ডুবুরি যেভাবে মানে মুক্তা খুঁজে, এইরকম পানির ভিতরে যাইয়া এইরকম ফিরিস্তারা মালিকুল মউত ভিতরে আসিয়া জান খুঁজব কবজ করার জন্য। তখন সিঁড়িয়া বিড়িয়া খোলজা গুদ্দা সিঁড়িয়া বের করব। এটা মৃত্যুর সময় আপনি দেখবেন এবং আমিও দেখব। তো এর জন্য বলছি, এখনো ভয় করেন, পিছনে যা হবার হয়ে গেছে। আপনারা প্রশাসনকে বলছি, উপদেষ্টাদের বাইরেদেরকে বলছি, আপনারা সহযোগিতা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, উনি ইনশাল্লাহ বিচার করবেন। আর বিচার ছাড়া যদি আপনারা নির্বাচন দেন বা নির্বাচনে কেউ আসেন, নির্বাচনের কথা বলেন, তাহলে এই খুনের দায়ী আপনারা হবেন এবং ইন্ডিয়ার দলাল আপনারা হবেন। এই কথাগুলো আপনার কাছে বুরা লাগতে পারে, কিন্তু হক কথা বলতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, আল্লাহ তাআলা বলছেন না হক কথা বলার জন্য, এর জন্য বললাম। মেহেরবানি করে আপনারা পাপ করিয়েন না। নির্বাচনের কথা বলি, আগে সংস্কার, আগে বিচার, এরপরে সংস্কার, এরপরে নির্বাচন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।